This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে ইসকনকে নিষিদ্ধ করার প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়ে গেছে, তার প্রতিবাদে ফুঁসছেন সনাতনীরা। কিশোরগঞ্জে বিক্ষোভ করছেন হিন্দুরা। কেন নিষিদ্ধ করা হবে ইসকনকে? স্লোগান উঠছে মিছিল থেকে। আর এরই মধ্যে বাংলাদেশে খবর আসছে বন্ধ করে দেওয়া হলো ইসকনের অফিস। শিবচরে ইসকনের অফিস বন্ধ করলো কট্টরপন্থীরা, এমনকি জোর করে ইসকনের অফিস থেকে বোর্ডও খুলে ফেললো মৌলবাদীরা। ইসকনের সন্ন্যাসীদের অবশ্য নিরাপদে সরিয়ে নিয়ে গেছে বাংলাদেশ সেনা। দেখুন, বাংলাদেশের একের পর এক জায়গায় অত্যাচারিত হচ্ছেন সনাতনীরা। চিন্ময় কৃষ্ণ প্রভুর মতন তাকেও রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। TV9 বাংলার মাধ্যমে ভারত সরকারের কাছে আবেদন চট্টগ্রামের বাসিন্দা মিঠুন দের। জাতীয় পতাকা অবমাননার যে অভিযোগটা এসেছে আসলে খুবই হাস্যকর বিষয়। বাংলাদেশের জাতীয় পতাকা ঠিক এইভাবে স্ট্যান্ড করা ছিল, আর জয় শ্রীরামের পতাকা আড়াআড়ি স্ট্যান্ডে এভাবে লাগানো ছিল। দুটো পতাকা একসাথে লাগানো হয়নি, দুটোই ভিন্ন ভিন্ন স্ট্যান্ডে ছিল। তাহলে কিভাবে অবমাননা হয়, এটা আমার প্রশ্ন। এবং আপনি বলছেন ওটা জাতীয় পতাকা নয়? না, সেটা তো জাতীয় পতাকা নয়। সেটা পরবর্তী যখন তদন্ত করে তখন আমরা দেখতে পেয়েছি ভিডিও ফুটেজ জুম করে যে সেই পতাকার মধ্যে চাঁদ তারা সূর্য কীভাবে আসে। যদি জাতীয় পতাকার প্রতি আপনাদের এতই ভালোবাসা থাকে তাহলে এই পতাকাকে বিকৃত করে কারা পাকিস্তানের পতাকা বানিয়েছে সেটা তদন্ত করে দেখুন। আন্দোলনে হয়তো বা অনেকগুলো প্রাণ যাবে। অনেক ওপারে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার চলছে। ভিসা নিয়ে সীমান্ত পেরিয়ে এসে ক্ষোভ উগরে দিলেন ওপার থেকে আসা মানুষরা। পেট্রাপোল সীমান্ত দিয়ে আসা ভারতীয় ও বাংলাদেশিদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা বারবার বলছেন বাংলাদেশের পরিস্থিতি মোটেও ভালো নয়। চট্টগ্রামে অবাধে ভাঙচুর চলছে, নির্বিচারে অত্যাচার করা হচ্ছে বেছে বেছে হিন্দুদের ওপর। এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো না, সরকার গঠন না হওয়া পর্যন্ত সঠিকভাবে দেশ ভালো পরিচালনা হচ্ছে না। গন্ডগোল তো শুধু কালকের ইস্যু নেই না, গন্ডগোল তো হচ্ছে, হয় ছাত্ররা করছে, নাহলে কোনো না কোনো ভাবে তো হচ্ছে। আতঙ্ক আসলে অ্যাকচুয়ালি আমরা এগুলাতে মানে অভ্যস্ত হয়ে গেছি এই জিনিসগুলোতে। শীতের শুরুতে এখন মাঠে চলছে ধান কাটার কাজ। দ্রুত মাঠ তৈরি করতে হবে পরের ফসলের জন্য। গ্রাম বাংলার জমিতে তাই নেমেছে ধান কাটার অত্যাধুনিক হপার মেশিন। আমার এখানে লেবার খুব সংকট দেখা দিচ্ছে। এটা আমি 10 বছর ধরে কিনেছি, তারপর আস্তে আস্তে এটা দিয়ে অনেকটা লেবারের সাশ্রয় হচ্ছে, চাষির উপকৃত হচ্ছে। ধান কাটতে আধুনিক মেশিনের ব্যবহার তো হচ্ছে, কিন্তু মাঠে পড়ে থাকা নাড়া বা খড়ের স্তূপের ভবিষ্যৎ কি হবে? মাঠ জুড়ে উচ্ছিষ্ট অংশই ভর্তি হয়ে গেছে, আর এইটাই রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হবে। দূষিত হবে পরিবেশ। এই দূষণ ঠেকাতে গ্রামে গ্রামে মাইকিং চলছে, অথচ তার মাঝেই চলছে উচ্ছিষ্ট অংশে আগুন ধরানোর কাজও। প্রশাসনিকভাবে আমরা তৎপরতা আমরা অবশ্যই করছি। দেখুন, এটা চাষিদেরকে ঠিক করতে হবে। অবশ্যই প্রথমে এটা চাষিদের বিষয়। চাষির সচেতনতার কথা বলেই দায় সরছে প্রশাসন, আর সন্ধে নামতেই শুরু হয়ে যাচ্ছে নাড়াপোড়া। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদন দের সঙ্গে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। আজ সাংসদ হিসাবে শপথ নেবেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ প্রিয়াঙ্কার শপথের সময় থাকবেন রাহুল গান্ধীও। সকাল 11টার পর শপথ নেবেন প্রিয়াঙ্কা। সাংসদ হিসাবে শপথ নেওয়ার পর আগামী 1 ডিসেম্বর ভোটারদের ধন্যবাদ জানাতে ওয়েনারে রোড শো করবেন সোনিয়া কন্যা। নজর রাখবো আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গের ঠান্ডায় দক্ষিণী ঘূর্ণিঝড়ের কাঁটা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফেইনজালের সতর্কবার্তা। তামিলনাড়ুতে দুর্যোগ, তবে ভয় নেই বাংলার। তবে উইকেন্ডে উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলীয় বাষ্প বাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা আজ খানিকটা বেড়েছে। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.6, যা গতকালের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কা। আর নজর রাখবো ঝাড়খণ্ডের দিকে, কারণ আজ হেমন্ত সোরেনের শপথ গ্রহণ। সেখানে থাকবেন মমতা সহ এক ঝাঁক ইন্ডিয়া জোটের নেতা। এই উপলক্ষে রাঁচিতে ফের একবার শক্তি প্রদর্শন করতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া। বিকেল 4টের সময় হেমন্তকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল।